জাকাত কার উপরে ফরজ? যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যার কাছে আছে, অথবা স্বর্ণ নাই রূপাও নাই কিন্তু টাকা আছে 7.5 ভরি স্বর্ণের দাম। 7.5 ভরি স্বর্ণের দাম তো অনেক টাকা, 7 লাখ টাকা 8 লাখ টাকার উপরে, কিন্তু এত টাকা নাই। হিসাব করতে হবে 52.5 ভরি রূপার দাম আছে কিনা। 52.5 ভরি রূপার দাম কত এখন বর্তমান বাজারে? রূপার দাম এখন কত ভরি? কত? 3,000। 3,000 করে যদি হয় ভরি রূপার, তাহলে 52.5 ভরি কত আসে? 1.5 লাখ সামথিং, ধরেন 1,60,000 টাকা আনুমানিক। 1,60,000 টাকা যার কাছে আছে তার উপরে জাকাত ফরজ, পরিষ্কার। যার কাছে 1,60,000 টাকা আছে তার উপরে জাকাত ফরজ, তাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতেই হবে, আল্লাহর পক্ষ থেকে আইন। আল্লাহ বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। যার কাছে 1,60,000 টাকার উপরে আছে তার উপরে জাকাত ফরজ। এই 1,60,000 টাকা যদি তার কাছে 1 বছর ধরে থাকে, 1 বছরের ভেতরে এই 1,60,000-এর নিচে আর হয় নাই, উপরে ছিল। 1,60,000-এর নিচে তার উপরে কখনো ছিল না, কোনো সময় এর কম হয় নাই, বেশি ছিল 1 বছর, তার উপরে জাকাত ফরজ হবে। এখন মনে করেন কারো কাছে 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণ আছে, কোনো রূপা নাই, কোনো টাকাও নাই। 2 ভরি স্বর্ণের দাম কিন্তু 2 লাখের ছাড়ায়া 3 লক্ষ টাকা। তার কাছে কোনো টাকা নাই, কোনো রূপাও নাই, তার উপরে জাকাত আসবে না। যার শুধু গরু আছে, যার শুধু গরু আছে, গরুর জাকাত হলো 30টা থেকে 39টা পর্যন্ত, 30 থেকে 39। 30-এর নিচে যদি কারো গরু থাকে ওই গরুর উপরে জাকাত নাই। আর গরু ছাগলের জাকাত তখন আসবে যখন গরু ছাগলগুলো এই ভূমিতে চলাফেরা করে, যেগুলো বড় হয়েছে, ওগুলো মানে লালন পালন করতে নিজের অত খরচ হয় না, নিজের অত খরচ হয় না, মানে আল্লাহর ভূমি, আল্লাহর জমিনে খেয়ে দে ওরা বড় হয়েছে, এই সকল পশুর উপরে জাকাত আসবে। তাহলে 30টা থেকে 40টা পর্যন্ত 1 বছরের একটা গরু জাকাত, 40টা থেকে 49টা পর্যন্ত 2 বছরের একটা গরু জাকাত, এরপরে 49 থেকে 60 পর্যন্ত একটা 1 বছরের